প্রচুর যাত্রী বোঝাই আপনার জাহাজ যাচ্ছে, একটার সাথে আরেকটা ধাক্কাধাক্কি করছে, অ্যাক্সিডেন্ট করছে। হঠাৎ করে ওয়েদারটা খারাপ হয়ে গিয়েছিল, 2 নম্বর সিগন্যাল ছিল, একটু ঝড়ের কবলে পড়েছে। তো এই আবহাওয়ার বিষয়টি আমাদের সবসময় মনিটরিং এ থাকে। আজকে আপনারা দেখতে পাচ্ছেন বিপুল সংখ্যক মানুষ ঈদ যাত্রায় বাড়ি গিয়েছে। অধিকাংশ মানুষকে আমরা বাড়ি পৌঁছে দিতে সক্ষম হয়েছি, বিশেষ করে নৌপথে যারা গিয়েছেন, সদরঘাট, আমাদের বসিলা ঘাট, শিমুলিয়া ঘাট, পাটুরিয়া ফেরিঘাট সহ। আজকে যাত্রী সংখ্যা বেশ কম, তারপরও যারা আছেন দুপুরের পরে আপনি পর্যাপ্ত জাহাজ এখানে দেখতে পাচ্ছেন, খুব নিরাপদ পরিবেশ দেখতে পাচ্ছেন। আজকে যারা যাবেন শেষ যাত্রা, ওনার আজকের পরে আর বাড়ি যাওয়ার লোকের সংখ্যা কম। আমরা আজকে শেষ দিন দেখলাম। আগামীকাল থেকে আমাদের লক্ষ্য থাকবে ফিরতি জাহাজ, এবং আমরা আগামীকাল থেকে এখানে যেভাবে আমাদেরকে প্রত্যেক দিন কাজ করতে দেখেছেন, আগামীকাল থেকে একইভাবে আমরা বরিশাল টার্মিনাল, চাঁদপুর, তারপরে ইলিশা, পটুয়াখালী, হাতিয়া, যতগুলো আমাদের নৌবন্দর আছে ওই দিকটায় প্রত্যেকটা বন্দরে আমরা থাকবো। আমেরিকান ASTM স্ট্যান্ডার্ডে তৈরি আধুনিক যুগের আধুনিক পাইপ, RFL ইজি পাইপ এন্ড ফিটিংস। এবং প্রত্যেকটা বন্দর থেকে আবার যাত্রীরা যেন নিরাপদে ঢাকায় এসে তাদের কর্মস্থলে যোগ দিতে পারে নৌপথে, সেই বিষয়টি আমি এবং আমরা যারা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত যারা আছি, আমরা সবাই নিশ্চিত করার জন্য সার্বক্ষণিকভাবে ঢাকায় ফেরত আসা পর্যন্ত আমরা কাজ করি। লঞ্চের এখানে কিন্তু 2টা শিডিউল থাকে। একটা শিডিউল হলো রেগুলার শিডিউল, আর একটা শিডিউল হলো ওনারা স্পেশাল শিডিউল। স্পেশাল শিডিউলগুলো যখন হয় তখন আমরা কালকে সারাদিন দাঁড়িয়ে থেকে, আগের দিন দাঁড়িয়ে থেকে দেখেছি, আমরা মনিটরিং করি। ওর একটি ধারণ ক্ষমতা আছে, ধারণ ক্ষমতা যখন পূর্ণ হয়ে যায় তখন আমরা তাকে ছেড়ে যেতে পারি। এই জায়গায় যেটি হয়েছে, আমাদেরকে দেখে ছেড়ে গেছে কিনা আমিও দেখেছি, আমরা যখন যাচ্ছি তখন একটি জাহাজ ছেড়ে গেছে। তো সেই জায়গায় ওই জাহাজটি অতিরিক্ত যাত্রী বোঝাই ছিল বলে আমার কাছে মনে হয় না, আপনার কাছেও আমার ধারণা ওটি অতিরিক্ত যাত্রী বোঝাই ছিল বলে মনে হয় না। শিডিউল টাইমেই ছেড়েছে, হয়তো বা কাকতালীয় ভাবে মিলে গেছে। আর যেই জাহাজ কথা আপনি বলেছেন, আমরা এখন দেখবো। আপনি অভিযোগ করছেন, আমরা সাথে সাথে এখনই দেখবো আপনার ইয়ের পরে। আমি আপনাদেরকে একটি জিনিস অবহিত করতে চাই, সেটি হলো যে কালকে যেমন আমরা বলেছি যাত্রীদের সচেতন হওয়ার বিষয়ে, আজকে একটি জিনিস আপনি গতকালকে খুব ভালোভাবে খেয়াল করে দেখেছি, আগেও দেখেছি, আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু AI কন্টেন্ট দেখতে পাচ্ছি। প্রচুর যাত্রী বোঝাই আপনার জাহাজ যাচ্ছে, একটার সাথে আরেকটা ধাক্কাধাক্কি করছে, অ্যাক্সিডেন্ট করছে। গতকাল কেমন একটি কন্টেন্ট দেখলাম যে একজন সামরিক সদস্য, উনি কান্না করে জাহাজ দুর্ঘটনা হয়েছে বলে বলছে, যেগুলোর আদৌ কোনো ভিত্তি নেই। আমি আপনাদের মাধ্যমে অনুরোধ করব, যারা এই কাজগুলো করছেন, জনগণের প্রতি সবাই আমরা দায়বদ্ধ। মানুষের নিরাপদ ঈদ যাত্রার ব্যাপারে সবাই আন্তরিক থাকা উচিত। এই বিভ্রান্তিমূলক প্রচারণাগুলো যেন না থাকে, এবং আপনাদের সংবাদ মাধ্যমে যারা আছেন আপনাদেরকে অনুরোধ করবে এই বিষয়গুলো সম্পর্কে আপনারাও একটু জনগণকে সচেতন করবেন, কারণ এগুলো গুজব তৈরি করতে সহায়তা করে এবং মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি। আমাদের আবহাওয়া অধিদপ্তরের যে তথ্যগুলো থাকে, যখন যেটা আমরা পাই সাথে সাথে সেটি জাহাজগুলোতে সরবরাহ করার ব্যবস্থা থাকে। এরপরে আমাদের এখানে ট্রাফিক কন্ট্রোল রুম আছে, ওরা আপনার ইনস্ট্যান্ট, এখন যেহেতু মোবাইল ফোনের সুবিধা আছে, সেই জায়গায় ওরা কাজ করে। আমরা অন্যান্য কিছু মাধ্যমেও আমরা যে কাজগুলো করি, এবং আমরাও পরশুদিন সারা রাত্র সজাগ ছিলাম। 2 নম্বর সিগন্যাল ছিল, হঠাৎ করে ওয়েদারটা খারাপ হয়ে গিয়েছিল, একটু ঝড়ের কবলে পড়েছে, বাট মেজর কোনো সমস্যা হয়নি। আজকেও যেটি এসেছে, এই সিজনে এটি অস্বাভাবিক কোনো বিষয় না। আপনি শুনতে পাচ্ছেন আমাদের এখান থেকে অ্যানাউন্স করা হচ্ছে, ঠিক আছে, যে 2 নম্বর সতর্কবার্তা বিদ্যমান আছে। যদি আরো আবহাওয়া খারাপ হয়, সেটি আমরা বিবেচনা করবো যে কখন বন্ধ করবো। আপনারা জানেন এর মধ্যে আমরা পাটুরিয়াতে বন্ধ করেছিলাম কিছুক্ষণের জন্য। তো এই আবহাওয়ার বিষয়টি আমাদের সবসময় মনিটরিং এ থাকে, এটি এবং থাকবে ইনশাল্লাহ। আপনারা দেখেছেন, আমাদের সাথে গিয়েছেন, ঘাটগুলোকে সম্পূর্ণ প্রস্তুত করেছি, আমরা জাহাজ দিয়েছি, এবং আমরা সঠিক সময়ে জাহাজগুলো অপারেট করেছি। সমস্যাটা কোথাও নেই। সেটা হলো এমন যে আপনি যখন একটি ঘাটকে পরিচিত করাতে একটু সময় লাগে, মানুষ যেই রুটে অভ্যস্ত, বিকল্প রুটে যেতে গেলে একটু সময় লাগে। আমরা ঘাট দুটি কন্টিনিউ করার চেষ্টা করব, এবং সেই জায়গায় আপনাদের সহযোগিতা চাই। এবং ওই ঘাট দুটি কন্টিনিউ হলে আমাদের একটি ভারসাম্য তৈরি হবে। এই যে যাত্রী একটি প্রেসার তৈরি হয় ঈদের সময় বা বিভিন্ন উপলক্ষে, একটি ভারসাম্য তৈরি হবে। আপনারা সহযোগিতা করেন, আমরা সর্বোচ্চ আন্তরিক থাকবো, জাহাজ মালিকরাও আন্তরিক থাকবে। প্রথম দিকে কিন্তু একটু সমস্যা হয়, হয়তো বা কয়েক মাস এটা কন্টিনিউ করতে পারলে সমস্যাটি কেটে যাবে, তখন কিন্তু পরিবেশটি ভালো হবে।